প্লেনে সেই ছেলেটির পাশের সিটে বসে থাকা এই মহিলাটি তার হাতে এক বাড়ি মেরে সরিয়ে দিলেন আর বললেন, হাত সরাও মুটকো, আমার সিটে কেন ঢুকে পড়ছো? নিজের শরীরটা নিজের জায়গায় রাখো। কথাটা শুনে সে চুপচাপ হাত সরিয়ে নিল। তার খুব খারাপ লাগলেও আজ আর কোনো ঝগড়া করার ইচ্ছে নেই, কারণ সে তার মায়ের কাছে সময় মতো পৌঁছানোর জন্য এটাই ছিল শেষ ফ্লাইট আর এটাই ছিল একমাত্র খালি সিট। কম পয়সার টিকিটে এর চেয়ে ভালো আর কি পাবে? কিন্তু প্লেনটি ওড়ার আগেই সেই মহিলা একজন ক্রু সদস্যকে ডেকে বললেন, একে কি অন্য জায়গায় বসানো যেতে পারে? এর এত বড় শরীর আমার সিট দখল করে নিচ্ছে। তাই শুনে ক্রু মহিলাটিও হিংসা গলায় বললেন, স্যার, এত লম্বা ফ্লাইটের জন্য আপনাকে দুখানা সিট নেওয়ার উচিত ছিল। তখন ছেলেটি বলল, না না, আমার একটাতেই হয়ে যাবে। তারপর সে নিজের দু হাত বুকের কাছে গুটিয়ে নিয়ে চুপ করে বসে রইল। যা করে হোক সে এখান থেকে একটুও নড়বে না। তখনই হঠাৎ করে মহিলাটি চিৎকার করে উঠল, এ কেমন কাণ্ড? আমি পুরো একটা সিটের টাকা দিয়েছি, অর্ধেক সিটের জন্য নয়। কয়েকজন যাত্রী হাসতে শুরু করলো। এবার ছেলেটি শান্ত গলায় বলল, আমি জানি আমি কতটুকু জায়গা নিচ্ছি। আপনি যা বলছেন বিষয়টা তেমন নয়, আপনি বুঝতে পারছেন না। এরপর মহিলাটি একটি স্যান্ডউইচ খেতে খেতে বললেন, আমাকে বোঝাতে হবে না, নিজেকে একবার দেখো, তোমার পেট কমানো উচিত। কখনো কি চেষ্টা করে দেখেছো? কিন্তু কথাটা শেষ করার আগেই হঠাৎ মহিলা থেমে গেলেন। তার হাত গলায় চলে গেল, মুখ লাল হয়ে যায় যেন তিনি শ্বাস নিতে পারছেন না। অন্যরা কেউ কিছু বুঝে ওঠার আগেই সেই ছেলেটি উঠে দাঁড়ালো। মহিলাটিকে পেছন থেকে ধরে এসে ছোটবেলায় যেটা শিখেছিল আজ সেটা ব্যবহার করলো। অনেক চেষ্টার পর অবশেষে টুকরোটা বেরিয়ে এলো। মহিলাটি নিশ্চিন্তে শ্বাস নেয়। তখন পুরো মহিলাটি দৌড়ে এসে জিজ্ঞাসা করলেন, আরে তুমি এটা কিভাবে জানলে? ছেলেটি আবারও শান্ত গলায় বলে, আমি একজন ডাক্তার। তারপর সেই মহিলাটির দিকে তাকিয়ে বলল, আপনার কপাল ভালো যে আমি আপনার পাশে ছিলাম, আর একটু দেরি হলেই আপনি অন্য কিছু হয়ে যেতেন।